গাজায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ১২৬ জন নিহত হয়েছেন। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা মেডিকেল সূত্রে বরাত দিয়ে জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলের শহর খান ইউনিসে মধ্যরাতে বোমা হামলা চালানো হয়। এতে প্রাণ হারান ৩৮ জন। টানা ৩ মাসের অবরোধের পর অবশেষে গাজায় ঢুকল মানবিক সহায়তা। সোমবার কেরেম শালম সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করে অন্তত ৯টি ত্রাণবাহী ট্রাক। যদিও একে বিশাল সাগরে এক ফোঁটা পানির সমান বলে মন্তব্য করেন জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার। আর সাহায্য না পৌঁছালে ৪৮ ঘণ্টায় গাজায় ১৪,০০০ শিশুর মৃত্যু হবে বলেও সতর্ক করেন তিনি। ১১ সপ্তাহের অবরোধের পর কারিম সালেম ক্রসিং দিয়ে গাজায় ৯টি ট্রাক ছেড়ে দেওয়ার বিষয়ে মানবিক সহায়তা প্রধান জানিয়েছেন। মঙ্গলবার আরও ১০০ ট্রাক প্রবেশের কথা রয়েছে। সীমিত হলেও এই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছি। গেল মার্চ থেকে গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করে দিয়েছিল ইসরায়েল। মানবিক সংকট নিয়ে ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের মুখে সীমিত পরিসরে তা চালুর ঘোষণা দেয় তেল আবিব। যদিও সেসব চাপ উপেক্ষা করেই গাজায় হামলা অব্যাহত রেখেছে জায়নবাদীরা। একদিনে হত্যা করেছে ৭৩ ফিলিস্তিনিকে। এরই মধ্যে পুরো গাজার নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সরে যেতে বলা হয়েছে খান ইউনিস ও তার পূর্ব উপশহরের বাসিন্দাদের। উপত্যকাটিতে চলমান সংঘাতের জবাবে ইসরায়েলের হাইফা বন্দরে সামুদ্রিক অবরোধ ঘোষণা করেছে হুথি বিদ্রোহীরা। উল্লেখিত বন্দরের সব কোম্পানির জাহাজ চলাচলে অবরোধ জারি করছি। দুর্দশাগ্রস্ত ফিলিস্তিনিদের মুক্তির জন্য আরও কঠিন পদক্ষেপের পথে হাঁটব আমরা। এদিকে গাজায় সামরিক অভিযান বন্ধ না করলে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স। মিলা খন্দকার, চ্যানেল 24।